আলাইকুম সবাইকে, আমি নিশা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট লাইফ মিরর। আজ আমি চলে এসেছি আবারও নতুন একটা টিপস শেয়ার করতে। তো এখন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আজ আমি এমন একটা জিনিস শেয়ার করব যেটা আমার আপনার প্রত্যেকের ঘরে এটা অ্যাভেলেবেল। তো এখন দেখা যাক এটা কি, এটা কিভাবে, কখন এবং কারা ইউজ করবে সেটাও আমি বলে দেবো। তো এটা হচ্ছে হোয়াইট ফ্লোর, মানে গমের ময়দা। এটা খাওয়া দিক থেকে তো অনেক গুণে আছেই, এখন কথা হচ্ছে এটা আমরা কিভাবে আমাদের ফেসে অ্যাপ্লাই করব। গমের ময়দা অয়েলি স্কিনের জন্য অনেক গুণে ভালো, এটা অয়েল রিমুভ করে, এছাড়াও স্কিনকে উজ্জ্বল করে তোলে, এছাড়া ডার্ক স্পট এবং ট্যানও রিমুভ করে। আচ্ছা, তো আমি একটা টমেটো নিয়ে নিলাম। এই দুটো জিনিস দিয়ে আমি আজকে খুব সহজে একটা স্ক্রাবার তৈরি করে দেখাবো। তো আমি এখন এটাকে দুই ভাগে কেটে নেব। তো আমি এটা নিয়ে চলে এসেছি। টমেটো আমাদের স্কিনের ইরিটেশন কমায়, স্কিনকে উজ্জ্বল করে তোলে এবং স্কিনের গ্লেজ অনেক বেশি বাড়িয়ে তোলে। তো আমি হাফটা ফ্রিজার করে দেবো, এটা আমি নেক্সট বারের জন্য ইউজ করব। এটাতে আমি গমের ময়দা নিয়ে অ্যাজ এ স্ক্রাবার আমার ফেসে অ্যাপ্লাই করব। তো আমি গমের ময়দাটা নিয়ে নিচ্ছি এটার উপরে। এটা মুখের অ্যাকনেসগুলোকে সরিয়ে দেখুন, আমি এটা আমার হাতে অ্যাপ্লাই করে দেখাবো। এই স্ক্রাবারটা আমাদের স্কিন এজিংকেও ডিলে করায়। তারপর বয়স হয়ে গেলে যে মুখে একটা বয়সের ছাপ বুঝতে পারা যায়, তো সেটাকেও ডিলে করায়। এখনকার স্কিনের তো সান ড্যামেজ, তারপর পলিউশন ইত্যাদি কারণে স্কিনের ড্যামেজটা অনেক বেশি বুঝতে পারা যায়। এটাকে এভাবে মুখে স্ক্রাব করবেন, এটাকে রগড়ে রগড়ে ম্যাসাজ করতে হবে। স্ক্রাবারটা কিন্তু পুরো মুখে ইউজ করতে হবে, কারণ এখানে যে আমি টমেটোটা ইউজ করছি সেটা কিন্তু ব্রাইটনেসও বাড়ায়। এখন কথা হচ্ছে এটা কখন ইউজ করব। এটা স্নানের পরে ইউজ করব, কারণ স্নানের পরে আমাদের স্কিন অনেক বেশি স্মুথ দেখায়। তো স্নানের পরে এটা ইউজ করলে সহজে অ্যাকনেস, ব্ল্যাকহেডস, ডার্কহেডসগুলো রিমুভ হয়ে যাবে। টমেটোটাকে কাঁটা চামচ দিয়ে এভাবে খুঁচিয়ে নেওয়ার কারণ হলো যে টমেটোর থেকে পাল্পটা সহজেই বেরিয়ে আসে। এখন কথা হচ্ছে এটা কারা ইউজ করতে পারেন। এটা ছেলে বা মেয়ে সবাই ইউজ করতে পারেন, বাট আফটার 15 এজ এটা ইউজ করতে হবে। বাট যাদের মুখে অ্যাকনিসের সমস্যা, হেডসের সমস্যা অনেক বেশি, তারা এইটা একটু টাইম নিয়ে ইউজ করবেন, 7 থেকে 8 মিনিট এটা ইউজ করবেন। এই স্ক্রাবারটায় স্ক্রাব করার পরে মুখে রাখা যাবে না, এটাকে ধুয়ে ফেলতে হবে ঠান্ডা জল দিয়ে। এটা ওয়াশ করার সময় আর বেশি কিন্তু স্ক্রাব করা যাবে না। এখন আমি আমার হাতটা ওয়াশ করার পরে দেখাচ্ছি। তো আমি এখন হাতটা ওয়াশ করে চলে এসেছি। তো আমি এখন দেখাবো যে এটা একবার ইউজ করার পরে কতটা বেশি হেল্পফুল হয়েছে। আপনারা ভালো করে দেখলেই বুঝতে পারবেন। দেখুন তো আমার স্কিনের গ্লসিনেসটা কতটা বুঝতে পারা যাচ্ছে একবার ইউজের পরে। দেখুন দুটো হাতের টেক্সচার। আমি আমার লেফট হ্যান্ডে স্ক্রাবারটা ইউজ করেছি, তো লেফট হ্যান্ডটা আমার কতটা বেশি গ্লসিনেস দেখাচ্ছে এটা দেখলে আপনারা বুঝতে পারবেন। স্ক্রাবারটা ইউজ করার পরে কিন্তু আমাদেরকে আইস কিউবস, মানে বরফ ঘষে নিতে হবে। আইস কিউবস কিন্তু স্কিনকে ঠান্ডা করে তোলে, স্কিনকে রিল্যাক্স দেয় এবং স্কিনের ব্রাইটনেস অনেক গুণে বাড়িয়ে তোলে। রেগুলার আইস কিউবস ইউজ করলে আপনার স্কিন অনেক বেশি উজ্জ্বল এবং ঝকঝকে হয়ে যাবে। তো আইস কিউবসটাকে আমি ঘষে নেব হাতে, এটাকে হালকা করে ঘষে নেব। আইস কিউবসটা পুরোটা আমি ঘষে নেব। আইস কিউবসটা ইউজ করার পরে কিন্তু টোনার ইউজ করতে হবে। যদি টোনার না থাকে তাহলে টোনারের পরিবর্তে গোলাপ জল ইউজ করতে হবে। ফাইনালি ইটস কমপ্লিটেড। কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অলে প্রেস করে দেবেন। আর যদি আরও ভালো লাগে এবং আপনারা অনেক বেশি হেল্পফুল হন এটাতে, তাহলে একটা লাইক করে দেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওতে কোনো ভুল থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, যেন নেক্সট বারের জন্য আমি আরও বেশি ইমপ্রুভ করতে পারি। So like, comment, share and subscribe. Thank you.